আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি। হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের ৫ অভিযোগ। আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে নাটক সাজানো চলছে, মন্তব্য মির্জা আব্বাসের। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। ফ্যাসিস্ট শাসকের পলায়ন গণতন্ত্রের বিজয়, বললেন আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোকে প্রতিশ্রুতি রক্ষার আহ্বান। এবং স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা, বললেন প্রধান উপদেষ্টা। 2 দিনব্যাপী সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধন। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি ক্যাপিটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপনের মধ্যেই হয়ে গেছে। অধ্যাদেশ অনুসারে বিষয়টি বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের। এর আগে শনিবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত আজ প্রজ্ঞাপন আকারে জারি করল সরকার। এপি ব্যাটালিয়নের কাছে মরণাস্ত্র থাকবে। সাধারণ এই অপারেশন যাতে তো মরণাস্ত্র তো তার দরকার নেই। যার যে মরণাস্ত্র দরকার নেই ওইগুলি তো দরকার নেই তার সাথে। পুলিশ ব্যাটালিয়নের কাছে থাকবে। এখন তো আপনাদের কিন্তু ডিটেল বলেই দিছে সেদিন আসিফ নজরুল ভাই, ডিটেল তো বলে দিছে কি ধরনের কাজ। এখন আইনে যেটা আদেশ হয়েছে, না যেটা ওইটা হয়েছে আইন যেটা হয়েছে ওইটার আমরা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হলো আমাদের। জুলাই আগস্ট গণহত্যা মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে প্রসিকিউশন। এতে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী 5টি অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, দ্রুত আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে এই 3 জনের আনুষ্ঠানিক বিচার শুরু হবে। মেহরাব সুমনের রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জুলাই গণহত্যা মামলায় এটি শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম ও পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন। এতে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার নির্দেশ দেওয়ার প্রমাণ পেয়েছে তদন্তকারী সংস্থা। একই সঙ্গে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগটা হচ্ছে যে তিনি এই মানবতা বিরোধী অপরাধ সংগঠনের উস্কানি দিয়েছিলেন, প্ররোচনা দিয়েছিলেন। এই উস্কানির দায়ে এই শেখ হাসিনার বিরুদ্ধে প্ররোচনা বা অ্যাবেটমেন্ট, উস্কানি বা ইনসাইটমেন্ট, কমপ্লিসিটি অর্থাৎ সম্পৃক্ততা, ফ্যাসিলিটেশন এবং কনস্পিরেসি এবং ফেইলিউর টু প্রিভেন্ট, এই সমস্ত কয়েকটা অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন। দ্বিতীয় যে অভিযোগটা এখানে করা হয়েছে তদন্ত রিপোর্টে, যেটা আমরা দেখেছি, সেটা হচ্ছে সরাসরি নির্দেশ। হেলিকপ্টার, ড্রোন, এপিসি সহ মারণাস্ত্র ব্যবহার করে নিরস্ত্র, নিরীহ আন্দোলনকারী যে সিভিলিয়ান পপুলেশন, যারা বাংলাদেশে একটি ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের রত ছিল, তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। এদিন উত্তরায় 2 শতাধিক মানুষকে হত্যার ঘটনায় সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 9 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সহ 4 জনকে হাজির করা হলে ট্রাইব্যুনাল কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আব্দুল হামিদ সহ আওয়ামী লীগ নেতাদের দেশ ছাড়ার ঘটনা আড়াল করতেই শাহবাগের নাটক সাজানো হয়েছে বলে মন্তব্য করছেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এদিকে বিশ্ব নার্স দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অন্তর্বর্তী সরকারকে আবেগবশত কোনো সিদ্ধান্ত না নেয়ার আহ্বান জানান। শাহিন মিয়ার ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতীয় প্রেস ক্লাবে সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন পিন্টুর স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকারের মদদে আওয়ামী লীগ নিষিদ্ধের এই নাটক সাজানো হয়েছে। আমরা কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছি একটা বাংলাদেশে একটা সার্কাস জাতীয় কিছু একটা হচ্ছে, নাটক জাতীয় কিছু একটা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে। আমি বললাম না যে আমি কথাগুলো আটকায় রাখতে পারি না, আমার জানি কেমন একটা বাজে অভ্যাস আছে। আমার কাছে সব কিছু সাজানো নাটক মনে হচ্ছে। এই কদিন আগে দেখলাম, আগে আমরা দেখতাম যে শেখ হাসিনা কিছু করার আগে একটা অপকর্ম কোথাও ঘটাতো, আমরা তখন বুঝতাম যে সে কিছু একটা ঘটনা ঘটাবে, তো একদিকে আমাদের দৃষ্টি নিয়ে যেত আর কাজটা দিক দিয়ে করতো। মানবিক করিডোর নামে সরকার কারো পারপাস সার্ভ করছে দাবি করে বিএনপির নেতা জানান, দেশ ভালো অবস্থানে নেই। আমি এই সরকারকে আমি আমার কথা বলছি, নিরপেক্ষ ভাবতে আমি পারছি না। তারা কোনো উদ্দেশ্য কারো পারপাস সার্ভ করতেছে। এই সরকার কোনো পরিস্থিতিতেই গণবান্ধব কিংবা দেশপ্রেমিক সরকার নয়। আমি পরিষ্কার ভাষায় এটা বলতে চাই। এদিকে প্রেস ক্লাবে আয়োজিত নার্সদের এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় তাড়াহুড়ো না করার আহ্বান জানান। আপনারা অনেক দূর তাকিয়ে সিদ্ধান্ত নিন, না হলে কিন্তু বিপদ হতে পারে। যে কোনো হঠাৎ আবেগবশত কোনো সিদ্ধান্ত নিন না, অনেক দূর তাকিয়ে আপনারা সিদ্ধান্ত নিন। এ সময় বিএনপি ক্ষমতায় আসলে নার্সদের বিভিন্ন দাবি দেওয়া পূরণ করার আশ্বাস দেন তিনি। এখন থেকে এমন কিছু আপনারা উদ্যোগ গ্রহণ করতেন যেটা একটা দৃষ্টান্ত হয়ে থাকতো। আপনারা সংস্কারের কথা বলছেন, আপনারা কিছু সংস্কার আপনারা ক্ষমতায় থাকতেই দেখান না কেন? কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ফ্যাসিস্ট শাসকের পলায়ন গণতন্ত্রের প্রাথমিক বিজয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। ঢাকায় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে গণতান্ত্রিক বাম ঐক্যের আলোচনার শুরুতে অধ্যাপক আলী রিয়াজ এসব কথা বলেন। অধ্যাপক আলী রিয়াজ বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের লক্ষ্য যেমন ঐক্যমত্য প্রতিষ্ঠা করা, তেমনি বাংলাদেশের রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তিগুলো সহ নাগরিক সমাজের দায়িত্ব হচ্ছে গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখা, এই ঐক্যকে সুদৃঢ় করে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণ করা। তিনি আরও বলেন, আমরা একটা ইতিহাসের মাহেন্দ্রক্ষণে আছি। স্বাধীনতার পর এমন সুযোগ আর কখনো আসেনি, তাই অপূর্ণ স্বপ্নকে বাস্তবায়ন করা আমাদের সবারই দায়িত্ব। সিভিল সার্জনরা চাইলে সীমিত সম্পদের মধ্যেও দেশের স্বাস্থ্য চিকিৎসা সেবা খাতে মানের 25% উন্নীত করা সম্ভব। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতে যে নিয়মকানুন রয়েছে তার প্রতিপালন করলেই প্রত্যাশিত উন্নতি সম্ভব। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে দুদিনব্যাপী সিভিল সার্জন সম্মেলন। আজ সোমবার রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সম্মেলন শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মানুষ পাল্টায় যখন আমরা প্রশ্ন তুলি, কেন হবে না, এই প্রশ্নটা নিজেদের কাছে জিজ্ঞাসা করার জন্য আমরা সবাই করছি, কেন হবে না। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, জনবল ও যন্ত্রপাতি সহ সম্পদের সীমাবদ্ধতার দোহাই দিয়ে হাত পা গুটিয়ে না রেখে যা রয়েছে তা ব্যবহার করে চিকিৎসা সেবা দিয়ে যেতে এবং সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। কারো সাহায্যের দরকার নাই, উপরওয়ালার দিকে তাকিয়ে থাকতে হবে না, নিচেরওয়ালার কাছে তার কোনো বিশেষ সুবিধার কথা বলতে হবে না। আমরা নিজেরাই যেভাবে আছে ওভাবে এই সম্মেলন ঠিক করলাম যে এইভাবেই আমরা এই পরিস্থিতির মধ্যেই, অভাব এবং ঘাটতির মধ্যেই আমরা এর চেয়ে ভালো করব। আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা 25% ভালো গেছে। বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে স্বাস্থ্যহীন বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। স্বাস্থ্যসেবা যে স্বাস্থ্যহীন সেটা আমরা সবাই বুঝি এবং একে অপরকে দোষ দিই, এর কারণে এটা হয় না, ওর কারণে এটা হয় না। দোষ দিলে তো
স্বাস্থ্যহীনতা দূর হয়ে যাবে না। এটার প্রতিকার করতে হবে যাতে করে আমরা স্বাস্থ্যসেবা সঠিকভাবে করতে পারি। দুদিনব্যাপী সম্মেলনে সিভিল সার্জনরা দেশের স্বাস্থ্য খাতের নানা সমস্যা নিয়ে আলোচনা করবেন, পাশাপাশি স্বাস্থ্য খাতের উন্নয়নে নিজেদের সুপারিশ তুলে ধরবেন। এতে দেশের স্বাস্থ্য খাত বিশেষ সুফল পাবে তেমন প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা। এই আশা করি এই দেখা সাক্ষাতের কারণে আমরা অনেক সুফল পাব। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, যাদের রক্ত ঘামে অর্থনীতি দাঁড়িয়ে আছে তাদের টিকিয়ে রাখা আমাদের দায়িত্ব। যথাযথ সেবা প্রদানে ব্যর্থ হলে দূতাবাসের কর্মকর্তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেন তিনি। রবিবার এবি পার্টি মালয়েশিয়া শাখার উদ্যোগে কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের একটি রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার ফুয়াদ বলেন, প্রবাসীরা রক্ত ঘাম করে বিদেশ থেকে ডলার পাঠান, আর দেশের তথাকথিত সাহেবরা সেই ডলার পাচার করে ইউরোপ আমেরিকায় আয়েশি জীবনযাপন করছেন। বাংলাদেশ জাতীয় বধির সংস্থায় দীর্ঘদিন ধরে চলমান দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ষড়যন্ত্রমূলক তৎপরতার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। তৈমুর আলম খন্দকার ও তার সহযোগী জাহিদ হাসান দীপুর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এই মানববন্ধন হয়। সমাজসেবা অধিদপ্তরের সামনে সংস্থার সদস্যরা এই মানববন্ধন করেন। বক্তারা জানান, ওই দুজন ব্যক্তির দুর্নীতির সুষ্ঠু তদন্ত করা সহ তাদের সদস্যপদ বাতিল করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। মিরপুর 11 নম্বরের 5 নম্বর ওয়ার্ড বাউনিয়াবাদের বাসিন্দা শ্রমিক দলের নেতা মোহাম্মদ বিল্লাহ গাজীকে ছুরিকাঘাত ও দা দিয়ে কুপিয়ে জখম করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এই ঘটনায় হত্যাকারীদের বিচার দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। এ সময় 5 নং ওয়ার্ড শ্রমিক দলের সহসভাপতি মোহাম্মদ বিল্লাল গাজী জানান, দখলদারি এবং মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় বিল্লাহকে হত্যা করা হয়েছে। এদেরকে নৃশংস এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রিপন, ইমন, মোহসিন, হাবিবুর রহমান, রেহানা, ইয়াসমিন সহ 6 জনকে পুলিশ ও সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। তবে মূল হোতা ওমর রানা, আলামিন, মোহাম্মদ আলী এখনও গ্রেপ্তার হয়নি। বাণিজ্য সংবাদ। উত্তরা ব্যাংক পিএলসি এর 42তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই সভায় 35% লভ্যাংশ ঘোষণা এবং লাভ ক্ষতির হিসাব সহ বার্ষিক প্রতিবেদন অনুমোদন করা হয়। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভাইস চেয়ারম্যান ইফতেখারুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাকসুদুল হাসান উপস্থিত ছিলেন। খেলার খবর। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার শন টেইট। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও আন্তর্জাতিক অঙ্গনে কোচ হিসেবে সুনাম অর্জন করা টেইট চলতি মাসেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন। নিউজিল্যান্ডের সাবেক কোচ আন্দ্রে অ্যাডামসের সাথে সম্প্রতি বিসিবি চুক্তির ইতি টানে। অ্যাডামসকে তার অবদানের জন্য শুভকামনা জানানোর পরপরই শন টেইটকে নতুন কোচ হিসেবে নিযুক্ত করার ঘোষণা দেয় বোর্ড। 42 বছর বয়সী শন টেইট তার খেলোয়াড়ি জীবনে ছিলেন বিশ্বের অন্যতম দ্রুততম এবং সেরা পেসারদের একজন। কোচিং ক্যারিয়ারেও তিনি যথেষ্ট অভিজ্ঞ। এর আগে তিনি পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানের মতো আন্তর্জাতিক দলের পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। শেষ খবর এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি। হাসিনা বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5 অভিযোগ। আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে নাটক সাজানো চলছে, মন্তব্য মির্জা আব্বাসের। সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। ফ্যাসিস্ট শাসকের পলায়ন গণতন্ত্রের বিজয়, বললেন আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোকে প্রতিশ্রুতি রক্ষার আহ্বান।
এবং স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা বলেন প্রধান উপদেষ্টা। 2 দিনব্যাপী সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধন। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।